নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি এই ভিডিও। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয় জানেন গ্রীষ্মের বন্ধ বা গরমের বন্ধ শেষ হতে চলেছে। আর গরমের বন্ধ শেষ হওয়ার সাথে সাথে স্কুলে শিক্ষণ এবং শিখন প্রক্রিয়া শুরু হবে, টিচিং লার্নিং প্রসেস স্টার্ট হবে। সেই সাথে শুরু হবে চলিত শিক্ষাবর্ষের আরো একটি নতুন মাস, শুরু হবে আগস্ট 2025। এই ভিডিওতে আগস্ট 2025-এর একাডেমিক ক্যালেন্ডার আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আগস্ট মাসে স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। তো আসুন এই ভিডিওতে আমরা আগস্ট 2025-এর একাডেমিক ক্যালেন্ডার দেখার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, শুরুতে আগস্ট 2025-এর তারিখগুলো আমরা দেখার চেষ্টা করব। কোন তারিখে কি রয়েছে দেখার চেষ্টা করব। শুরুতে আমরা বন্ধের দিনগুলো দেখে নেই। এই মাসে 5টি রবিবার রয়েছে। রবিবার রয়েছে 3 তারিখে, 10 তারিখে, 17 তারিখে, 24 তারিখে এবং 31 তারিখে। এগুলো বন্ধের দিন। তাছাড়াও বন্ধের দিন ও উদযাপন দিন হিসাবে রয়েছে 15 তারিখ। এই দিন হচ্ছে স্বাধীনতা দিবস। সেই সাথে বন্ধের দিন ও উদযাপন দিন হিসাবে রয়েছে 25 তারিখ, শ্রীমন্ত শঙ্করদেবের ক্ষীরোদাম তিথি। এছাড়া এই মাসে যে তারিখগুলো রয়েছে সেগুলো হলো শ্রেণী দিন। তো এই হলো বন্ধের দিন ও উদযাপন দিন এবং শ্রেণী দিন। তো কোন কোন তারিখে কি কি রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী নিয়ে একটু জানার চেষ্টা করি। এই যে উদযাপন দিনগুলো রয়েছে, কিভাবে দিনগুলো উদযাপন করতে হবে এই বিষয়ে একাডেমিক ক্যালেন্ডারে কিন্তু বলে দেওয়া হয়েছে। শুরুতে আছে 15 আগস্ট। তো বলা হচ্ছে হর ঘর তিরঙ্গা কার্যসূচির সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যালয় চত্বরে ও ঘরে ঘরে ভারতের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করবেন। শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রীরা সমবেত হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন। স্বাধীনতা আন্দোলনকে বিষয় হিসাবে নিয়ে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, কুইজ, দেশপ্রেমমূলক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করবেন। অনুষ্ঠানের শেষে রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করবেন। তো 15ই আগস্ট তারিখটি স্কুল পর্যায়ে কিভাবে উদযাপন করতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 25 আগস্ট দেখার চেষ্টা করব। মহাপুরুষ শ্রী শঙ্করদেবের ক্ষীরোদাম তিথি উপলক্ষে তার জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন। তো 25 তারিখ কিভাবে উদযাপন করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে আরো দুটি পয়েন্ট আছে। একটি হলো এক ভারত শ্রেষ্ঠ ভারত। বলা হচ্ছে এই কার্যসূচি মাসে 2 বার অনুষ্ঠিত করবেন। এর সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রিয়াকলাপ করতে দেবেন, যেমন কম খরচে পুতুল তৈরি করা, পুতুলের মাধ্যমে গল্প বলা ইত্যাদি। সবশেষে রয়েছে মিশন লাইফ শিক্ষা সপ্তাহ। বলা হচ্ছে পরিবেশ সজাগতামূলক বিভিন্ন কার্যসূচি এর অধীনে গ্রহণ করবেন। তো এই হলো উদযাপন দিবস এবং অন্যান্য কার্যাবলী। একটু সামারি আপনাদের বলে দেই। এই মাসে প্রকৃত শ্রেণীদিন হচ্ছে 24 দিন, রবিবার হচ্ছে 5 দিন, অন্যান্য বন্ধের দিন হচ্ছে 2 দিন, মাসটির মোট দিন হচ্ছে 31 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 2 দিন। দর্শকগণ, এবার আমরা শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেখব। প্রথমে দেখব ক শ্রেণী থেকে 5ম শ্রেণী। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ নিশ্চয় দেখতে পাচ্ছেন। ক শ্রেণী থেকে 5ম শ্রেণী আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। এখানে শ্রেণীভিত্তিক বিষয় ভিত্তিক যে পাঠগুলো এই মাসে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের পড়াতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এর সাথে কিছু ক্রিয়াকলাপও কিন্তু করাতে হবে ছাত্রছাত্রীদের। শারীরিক শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ করাতে হবে, অ্যাক্টিভিটিস করাতে হবে। আমি বলে দিই, স্থানীয় খেলা খেলবে, ছোট ও লম্বা লাফ মারতে শিখবে, মেরুদণ্ড সোজা করে সুয়াসনে বসতে শিখবে। অভিরুচি অনুযায়ী ছাত্রছাত্রীরা বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ করবে। তো শারীরিক শিক্ষা সম্পর্কীয় এই ক্রিয়াকলাপগুলো ছাত্রছাত্রীদের করাতে হবে।
সেই সাথে কলা শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ কিন্তু করাতে হবে। আমি বলে দিচ্ছি, কাগজের রঙিন প্রজাপতি প্রস্তুত করে শ্রেণীকক্ষের দেওয়ালের একটি অংশে সাজাবে। শ্রেণীকক্ষের ভিতরের কিংবা বাইরের পরিবেশের বিভিন্ন বস্তুর আকার, আকৃতি, রং ইত্যাদি প্রত্যক্ষ করে সেগুলোর ছবি অঙ্কন করবে। এগুলো হচ্ছে কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তো এই মাসে পাঠের সাথে সঙ্গতি রেখে এই অনুশীলনগুলো, এই অ্যাক্টিভিটিস গুলো ছাত্রছাত্রীদের করাতে হবে। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী দেখার চেষ্টা করব। আপনারা শ্রেণী নিশ্চয় দেখতে পাচ্ছেন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। এখানে শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক যে পাঠগুলো এই মাসে ছাত্রছাত্রীদের পড়াতে হবে, এগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এই মাসে পাঠের সাথে সঙ্গতি রেখে কিছু ক্রিয়াকলাপ কিন্তু ছাত্রছাত্রীদের করাতে হবে। আমি বলে দিচ্ছি, কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ করাতে হবে, মৌলিক অধিকার সম্পর্কীয় স্লোগান, পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি প্রস্তুত করবে, পচন সার প্রস্তুত করতে শিখবে। তো কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপগুলো ছাত্রছাত্রীদের করাতে হবে। সেই সাথে কলা শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ কিন্তু ছাত্রছাত্রীদের করাতে হবে। রবীন্দ্রসঙ্গীত, বরগীত, জ্যোতি সঙ্গীত, বিষ্ণু রাভা সঙ্গীত, ভূপেন্দ্র সঙ্গীত, বনগীত ইত্যাদি গাইতে শিখবে। এগুলো হলো কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আপনারা নিশ্চয় বুঝতে পারলেন, দেখতে পারলেন। তো আগস্ট 2025-এর একাডেমিক ক্যালেন্ডার আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আগস্ট মাসের একাডেমিক ক্যালেন্ডার সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও শেয়ার করবেন এবং তাদেরকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।